রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। শিক্ষার্থীরা সকাল থেকে সারিবদ্ধভাবে কেন্দ্রগুলোতে প্রবেশ করেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। ১৭টি ভোট কেন্দ্র স্থাপন করা ৯৯০টি বুথে একযোগে ভোট গ্রহণ চলবে। এসব বুথে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ৬টি আবাসিক হলে শিক্ষার্থীরা ভোট প্রদান করবে। রাকসু নির্বাচনে মোট ভোটার ২৮,৯০১ জন। নির্বাচন ঘিরে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে ২,০০০ পুলিশ সদস্য। নির্বাচনের আরও খবর জানতে যাচ্ছি রাকসু ক্যাম্পাসে আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদিকের কাছে। সাদিক, আমরা যেমনটি জানলাম ভোট গ্রহণ শুরু হয়েছে, ক্যাম্পাসে ভোটার উপস্থিতি কেমন দেখছেন? ক্যাম্পাস পরিস্থিতি বলতে কিছুক্ষণ আগে এখানে উপাচার্য সালেহ হাসান নকিব তিনি এসেছিলেন এবং বলেছেন যে এই অবস্থা যদি থাকে সেই ক্ষেত্রে এই যে পরিস্থিতি সেটি কিন্তু শান্তিপূর্ণ সহাবস্থান রয়েছে। এই শান্তিপূর্ণ সহাবস্থান থেকে তারা চাচ্ছেন পুরো দিনটা যেন এভাবে কেটে যায়। আর আপনি নিশ্চয়ই জানেন বিপুল সংখ্যক উপস্থিতি আছে নিরাপত্তার ক্ষেত্রে এবং শিক্ষার্থীদের উপস্থিতি আমরা সকাল থেকে দেখেছি। সকাল ৮টা থেকে কিন্তু এখানে লাইন ছিল এবং এই সারিবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। ৬টি ভিন্ন ভিন্ন কালারের মাধ্যমে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আপনি জানেন যে ৩৫ বছরের অপেক্ষার অবসান ঘটেছে এবং এই ৩৫ বছরের তাদের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি তারা পাননি। আজকে তারা এই নির্বাচনের সর্বশেষ কার্যক্রম শেষ করার পরে তারা যে তাদের সমর্থকদের তাদের প্রতিনিধিদেরকে তারা পাবেন এ ধরনের আশা করছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী এখানে ভোট দিয়েছেন কিছুক্ষণ আগে, তিনি গণমাধ্যমের সাথে কথা বলবেন। এর আগে আমরা দেখেছি যে ছাত্রদল সমর্থিত তিনি কথা বলেছেন এবং তিনি বলেছেন যে বর্তমান যে পরিস্থিতি সেটি সন্তোষজনক, কিন্তু একটি অভিযোগ রয়েছে, সেটি হচ্ছে যে তারা এখানে তাদের পোলিং এজেন্টদেরকে যেই কার্যক্রমগুলো করার কথা সেই কার্যক্রমগুলো কিন্তু তাদেরকে করতে দেওয়া হচ্ছে না এবং এই কার্যক্রমগুলো কিছুটা অভিযোগ তারা আসলে করেছেন। তবে এখন পর্যন্ত ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা কোনো কিছু জানিনি। পরিস্থিতি এখনও স্বাভাবিক রয়েছে। ১৭টি কেন্দ্রে এখন পর্যন্ত ভোট গ্রহণ চলছে। তো এই ছিল সর্বশেষ অবস্থা। মিলি জানছিলাম রাকসু ভোট গ্রহণের খবর। ক্যাম্পাসে আরেক প্রান্তে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট সাজু। সাজু, আপনি যে কেন্দ্রে আছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোট কেমন হচ্ছে? বেলি, আমি এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে রাষ্ট্র নির্বাচন হচ্ছে সেই রাষ্ট্র নির্বাচনে দ্বিতীয় বিজ্ঞান ভবন নামে পরিচিত, যদিও এটির নাম শহীদ রায়হান হল, সেই হলের সামনে রয়েছে। আমি সকাল ৯টা থেকে এখানে দেখেছি যে লাইন ধরে শিক্ষার্থীরা উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে। দীর্ঘ ৩৫ বছর পর যেমন একদিকে নির্বাচন হচ্ছে, পাশাপাশি তাদের অনেকের এই যারা শিক্ষার্থী তাদের অনেকের জীবনের প্রথম ভোট, এ কারণে তাদের মধ্যে আনন্দ উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। তারা সবাই বলছে যে তারা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছে। কিছুক্ষণ আগে ছাত্রদল মনোনীত যে জিএস প্রার্থী নাফিউল ইসলাম জীবন তিনি এখানে ভোট দিয়েছেন। এই কেন্দ্রে শহীদ হবিবুর রহমান হলে তিনি ছাত্র, তিনি ভোট দিয়ে এসে যেটি বলেছেন যে সুষ্ঠু পরিবেশে ভোট দেওয়া হচ্ছে। তবে কিছু কিছু ভোটার যারা ভোট দিয়ে এসেছে তারা অভিযোগ করছে যে তাদের হাতে যে অমোচনীয় যে কালি, সেই কালিটি কিছুক্ষণ পর মুছে যাচ্ছে। এই কারণেই নাফিউল ইসলাম জীবন এখানে কেন্দ্রের যে প্রিজাইডিং অফিসার তাকে বলেছেন যে এইটি যেন নখের মধ্যে দেওয়া হয়, নখের নিচে যেন না দেওয়া হয়, যেন নির্বাচন নিয়ে কোনো প্রশ্ন কেউ তুলতে না পারে। এই কারণেই তিনি বলেছেন যে সব ধরনের প্রশ্নে ঊর্ধ্বে উঠে যেন এই নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে শেষ পর্যন্ত শেষ হয়। মিলি।